আজকে এখনো স্নান টান হয়নি, এবার স্নানে যাব। যে রোববারের বাজার দেখা নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে, কই মাছ জ্যান্ত। আজকে কাটার লোক পাইনি, কাটতে হবে। এখন জানি না কখন কী হবে। আর নিয়েছে পাবদা মাছ। আমি মাছগুলোকে ঢালছি না, প্যাকেটের মধ্যে থেকেই তোমাদের দেখাচ্ছি। বেশ বড় বড় সাইজের কই আর পাবদা এনেছে। কই মাছগুলোকে এখন যেই বার করবো না, সাথে সাথে ওগুলো বেরিয়ে যাবে সব। নিচে দেখতে পাচ্ছ পাবদা মাছ। হচ্ছে পাবদা। কইগুলোকে জানি না কালো প্যাকেটের মধ্যে তোমরা কতটা দেখতে পাবে। দেখো, দেখতে পাচ্ছ বেশ বড় বড় কই। প্রত্যেকটা জ্যান্ত আর লাফাচ্ছে। সব বেরিয়ে আসছে। এই এবার এটাকে আবার ঢোকাতে হবে, ঢুকে আমি স্নানে যাবো, তারপরে এসে সব ব্যবস্থা করবো। প্যাকেটটা বেঁধে রাখি, ওই বেরোস না। চলো ঢুকে এটাকে বেঁধে দিই, নাহলে আবার বেরিয়ে যাবে। এসে মাছ টাছ কেটে তারপর তোমাদের সাথে আবার কথা বলবো। চলো আগে মাছগুলো কেটে নিই, তারপরে তোমাদের দেখাবো। না হলে শুনেছি কোনো রক্ত বা আগুন এই সমস্ত দেখানো যাবে না ভিডিওতে। তো যাই হোক, অনেকে দেখায় ব্লগে, যারা অনেকে ব্লগ করে বড়রা, তারা দেখায় তাদের ব্লগে। আমি আর সাহস করছি না, আমি তোমাদের আগেই দেখিয়ে দিচ্ছি। কই মাছগুলো জ্যান্ত ছিল, যেহেতু ছাই নেই সেই জন্য আমি ওগুলোকে একটু নুন দিয়ে গেছিলাম। তো মোটামুটি ওগুলো মরে গেছে, এতক্ষণও নড়ছিল, এখন আর নড়ছে না। এই হচ্ছে পাবদা মাছ আজকের। আর এই দেখো কই মাছগুলো, বেশ বড় বড় সাইজের কই। আর তো দেখো কই মাছগুলো বেশ বড়, কই মাছগুলো কিন্তু বেশ বড় সাইজের। হ্যাঁ, ডিম ভরা মাছগুলো। তো মাছগুলো আমি এখন কেটে নেব। ওগুলোকে একটু নুন দিয়ে মেরে নিয়েছিলাম, নাহলে সব কটা লাফাচ্ছিলো, ছাই নেই যেহেতু, কাটতে অসুবিধা হবে, ওই জন্য একটুখানি নুন দিয়ে রেখেছিলাম। আর এই যে পাবদা মাছ, পাবদা মাছগুলোকেও কেটে নেব। দেখো মাছ ধোয়া হয়ে গেছে, কাটা হয়ে গেছে পাবদা মাছ। আর এদিকে কই মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। এবার কন্টেনারের মধ্যে রেখে দেবো। ঠিক আছে। তো আজকে ভাবলাম রান্না করব না, অনেকটা দেরি হয়ে গেল মাছ টাছ কাটতে, কিন্তু হবে না। আমি বলছি যে তোমাদের বাবা ছেলের দুটো মাছ আছে, হয়ে যাবে আজকে, কালকে আমি এটা আবার রান্না করবো। অনেকটা বেলা হয়ে গেছে, না হবে না। তাহলে তুমি ওগুলো বার করলে কেন? তোমাকেও খেতে হবে। তাহলে কই মাছই 3টে মাছ, বেশি করে না করলেও 3টে মাছ তুমি ভাপিয়ে নাও, না হলে আমরাও খাবো না। চলো, কোনো মানে হয় বলো? কেটে কুটে উঠে আর রান্না করতে ইচ্ছা করে না। নাহলে বলছে মাছগুলো রেখে দাও, আমরা আজকে নিরামিষই খাবো। কি জ্বালা। চলো, এটাতে 3টে মাছ। দেখো সেদিনকে ওরা বাজার থেকে কাটিয়ে এনেছিল, ডিমের একদম পিন্ডি চটকে দিয়েছিল, বার ফার করে ফেলে টেলে একাকার। আজকে দেখো আমি কেটেছি মাছের ডিমগুলো সুন্দর, ভেতরের থেকে ছুরি দিয়ে আস্তে আস্তে করে আমি এগুলো বার করে নিয়েছি, যেগুলো ফেলার থাকে, নাড়ি ভুড়ি যেগুলো থাকে। চলো 3টে মাছ যখন করতেই হবে, এর মধ্যে আমি 3টে মাছ নিয়েই নিই, নাহলে বাবুরা আবার খাবেন না। সাইজগুলো দেখেছো? 400 টাকা করে নিয়েছে। কই মাছের, দেশি কই এতটা ইয়েতে পাওয়া যায় না, ওগুলো পেয়ে গেলাম, নিয়ে নিলাম। বেশ করেছো। কই মাছটা আমার ভালোও লাগে খেতে। চলো এই 3টেই আজকে দিই। ওই কিছুই না, নুন হলুদ কাঁচা লঙ্কা দিয়ে তেল দিয়ে ভাপাবো। আর এগুলো রেখে দিয়ে এগুলো
কালকে সোমবার, কালকে হবে না মাছ। আর পরশুদিন তেল কই করব। আর পাবদা মাছের পাতলা ঝোলটাই ভালো লাগে। তো কালো জিরে দিয়ে পাবদা মাছটা করব পরে, এখন না। তো এই মাছগুলো গুছিয়ে রাখা হয়ে গেল। বেশ কিছু 9-10 পিস মতো এখনো কাতলা মাছ রয়েছে। চলো মাছগুলো ঢুকিয়ে দিই। কি অবস্থা ডিপে। মাছটা ঢোকানো থাকুক। নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার সর্ষের তেল দিয়ে দেবো। তোমরা কি এভাবে খেয়ে দেখেছো? আমি আগেও করে দেখিয়েছি। আর দিয়ে দেবো 4-5টা মতো কাঁচা লঙ্কা। তো আজকে বাধ্য হয়ে 3টে মাছ ভাপাতে হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছ, কাঁচা লঙ্কা, তেল, নুন, হলুদ, আর এখানে কিছু কাঁকরুল সেদ্ধ করে রেখেছি। তো আমি না খেলে ওরাও খাবে না। হয়ে গেছে? এনেছো জামা কাপড় এনেছো? লোকটা কি এসছে? ওই জলটা দিয়ে দিও। এই জলটা বলছি, যে জলের যে ভাঙা ইয়েটা। তো এবার মাছটা একটু ভাপিয়ে নিই। বেশিক্ষণ লাগবে না। সব থেকে সহজ পদ্ধতি কিন্তু এইটা, কই মাছ ভাপানো। কারণ এখন রান্না করতে গেলে আর টাইম মতো খেতে দিতে পারবো না। তাই 12টা সাড়ে 12টা বেজে গেছে। মাছ কেটে উঠেছি, পাবদা মাছ, কই মাছ কেটে উঠতে আমার 12টা বেজে গেছে। আজকে ঘুম থেকেও দেরি করে উঠেছি। রাত্রে একটু দেরি করে ঘুম হয় ফেসবুকের চক্করে। সেই পর্যন্ত মাছটা ভাপিয়ে তারপর আমি তোমাদেরকে দেখাবো। তালশাঁস কারা কারা পছন্দ করে বলো? এখন এটা কেটে রাখি, খেয়ে দিয়ে ওঠে সবাই খাবে, আমিও খাবো, আমারও ভীষণ প্রিয়। আমার সব ফলই খুব প্রিয়। আশা করি তোমরাও পছন্দ করো। কেই না ভালোবাসে বলো গ্রীষ্মের ফল। তালশাঁস কেটে রাখলাম, এবার ওরা খাওয়া দাওয়া করে তারপর সবাই মিলে খাবো। এখানে দেখো, আমগুলোকে আমি এইভাবে বাজার থেকে আনলে 2 দিন অন্তত পুরো ভিজিয়ে রেখে দিই। আর এই যে সাইড দিয়ে না পুরো একদম কেমন গ্যাজে মানে ফেনা ফেনা একটা থাকে, তো সেটা হচ্ছে কার্বাইড। তো যতটা পারা যায় কার্বাইডটা বেরিয়ে গেলে তারপর আমি আমগুলো একদম হাত দিয়ে ভালো করে ঘষে ধুয়ে তারপরে ফ্রিজে রাখি। তোমরাও কিন্তু এইভাবেই করো, একদম বাজার থেকে এনেই সঙ্গে সঙ্গে খেও না। চলো, সকাল থেকে মেঘলা, তারপরে আবার এখন রোদ্দুর উঠেছে, কোনো বৃষ্টির লক্ষণ নেই, প্রচণ্ড গরম। এখন দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার পরে দেখা হবে তোমাদের সাথে। মাছগুলো ভাপানো হয়ে গেছে, দারুণ গন্ধ বেরোচ্ছে। একবার কিন্তু তোমরাও ট্রাই করো অবশ্যই, কেমন? আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আর কমেন্ট করে জানাবে। পুরো ডিম ভরা মাছ দেখো। হ্যাঁ দি।